মন অশান্ত, কিছু ভালো লাগছে না। এই অনুভূতি আজকের মানুষের কাছে একেবারেই অচেনা নয়। বাইরে যতই আলো, প্রযুক্তি আর ব্যস্ততার চাকচিক্য থাকুক, ভেতরের মানুষটি প্রায়ই ক্লান্ত, অবসন্ন আর দিশেহারা হয়ে পড়ে। এমন সময় কেউ যদি ধীরে কানে কানে বলে, থামো, একবার নিজের ভেতরে তাকাও, তাহলে সেই কথার ওজন অসীম হয়ে ওঠে। ঠিক সেই জায়গাতেই ভগবদ্গীতা মানুষের জীবনে প্রবেশ করে। এটি কোনো ধর্মগ্রন্থ মাত্র নয়, এটি মানুষের অন্তরের অশান্তিকে শান্ত করার এক গভীর দার্শনিক আলো। এই কথাগুলো শোনার জন্য বিশেষ কোনো যোগ্যতার দরকার নেই, দরকার শুধু একটু খোলা মন আর শান্তভাবে শোনার ইচ্ছা। এই ভাবনাগুলোই আজ তোমাদের সামনে তুলে ধরছে আধ্যাত্মিক আলো চ্যানেল। জীবনের পথে চলতে চলতে মানুষ বারবার ভেঙে পড়ে। স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা, সম্পর্কের টানাপড়েন, অর্থনৈতিক অনিশ্চয়তা, নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সব মিলিয়ে মনটা যেন ক্রমশ ভারী হয়ে ওঠে। আমরা চাই কেউ আমাদের বলে দিক কি ঠিক কি ভুল, কোন পথে গেলে শান্তি পাওয়া যাবে। অথচ ভগবদ্গীতা খুব নীরবে বলে দেয়, উত্তর বাইরে নেই, সব উত্তর তোমার ভেতরেই আছে। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে যে কথা বলেছিলেন, তা আসলে প্রতিটি মানুষের জীবনের যুদ্ধক্ষেত্রের জন্যই প্রযোজ্য। এখানে যুদ্ধ মানে অস্ত্র নয়, যুদ্ধ মানে নিজের ভয়, সন্দেহ আর মোহের সঙ্গে লড়াই। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে ফল নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করে। আমি কি পাবো, আমি কি হারাবো, লোকে আমাকে কি বলবে? এই প্রশ্নগুলো মনের শান্তিকে ধীরে ধীরে গ্রাস করে ফেলে। গীতা খুব স্পষ্ট করে বলে, কর্ম করো, কিন্তু ফলের সঙ্গে নিজেকে বেঁধে রেখো না। এই কথাটি শুনতে সহজ হলেও জীবনে প্রয়োগ করা কঠিন। তবুও এই একটি উপলব্ধি মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি আমূল বদলে দিতে পারে। যখন মানুষ বুঝতে শেখে যে তার কাজ করা কর্তব্য আর ফল নির্ধারণ করে সময় ও পরিস্থিতি, তখন মন অনেক হালকা হয়ে যায়। অশান্ত মন আসলে ভবিষ্যতের ভয় আর অতীতের আফসোসে আটকে থাকে। আমরা যা হয়ে গেছে তা বারবার মনে করে নিজেদের দোষারোপ করি, আর যা হবে তা ভেবে আতঙ্কিত হই। গীতা এই দুই দিক থেকেই মানুষকে মুক্ত করতে চায়। এটি বলে, অতীত বদলানো যায় না, ভবিষ্যৎ পুরোপুরি আমাদের হাতে নেই, কিন্তু বর্তমান মুহূর্তটি আমাদের কর্মক্ষেত্র। এই মুহূর্তে সৎভাবে, সচেতনভাবে কাজ করাই মানুষের সবচেয়ে বড় সাধনা। এই উপলব্ধি যখন গভীরভাবে হৃদয়ে প্রবেশ করে, তখন অশান্ত মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। ভগবদ্গীতার আরেকটি গভীর শিক্ষা হলো আসক্তি। আমরা মানুষকে, জিনিসকে, অবস্থানকে এতটাই আঁকড়ে ধরি যে সেগুলো হারানোর ভয় আমাদের গ্রাস করে ফেলে। এই ভয় থেকেই জন্ম নেয় দুঃখ, রাগ আর হতাশা। গীতা শেখায়, ভালোবাসো কিন্তু আসক্ত হয়ো না, কারণ সব কিছুই পরিবর্তনশীল। এই পৃথিবীতে যা এসেছে তা একদিন চলে যাবেই। এই সত্যকে মেনে নিতে পারলেই জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন হারানোর বেদনা থাকলেও তা আর ভেঙে দেয় না। মানুষ প্রায়ই নিজেকে দুর্বল ভাবে আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, আমার ভাগ্য খারাপ। গীতা এই মানসিকতার বিরুদ্ধে দাঁড়ায়। এটি বলে, আত্মা অবিনশ্বর, অজেয়, চিরন্তন। শরীর দুর্বল হতে পারে, মন ক্লান্ত হতে পারে, কিন্তু আত্মা কখনোই নষ্ট হয় না। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। যখন কেউ বিশ্বাস করতে শেখে যে তার ভেতরে এক অটুট শক্তি আছে, তখন বাইরের ঝড় আর তাকে সহজে ভাঙতে পারে না। জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। কোনটা ঠিক, কোনটা ভুল, এই দ্বন্দ্বে মন অবশ হয়ে যায়। অর্জুনের মতো আমরাও তখন অস্ত্র নামিয়ে রাখতে চাই। গীতা সেই মুহূর্তে বলে, নিজের কর্তব্য থেকে পালিয়ে গেলে শান্তি আসে না। সঠিক বোধবুদ্ধি দিয়ে নিষ্কামভাবে নিজের দায়িত্ব পালন করাই মানুষের প্রকৃত ধর্ম। এই ধর্ম কোনো ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানবিক দায়িত্বের কথা বলে। মন অশান্ত হলে মানুষ প্রায়ই বাইরের আনন্দে আশ্রয় খোঁজে। গান, ভ্রমণ, ভোগ সবই সাময়িক শান্তি দেয়, কিন্তু গভীর শূন্যতা থেকে যায়। গীতা সেই শূন্যতার মূলের দিকে তাকাতে শেখায়। এটি বলে, প্রকৃত শান্তি আসে আত্মজ্ঞান থেকে। নিজেকে জানার এই পথ সহজ নয়, কিন্তু একবার শুরু করলে জীবন আর আগের মতো থাকে না। তখন দুঃখ এলেও তা শিক্ষার মতো আসে, শাস্তির মতো নয়। ভগবদ্গীতার কথা শোনার সবচেয়ে বড় সৌন্দর্য হলো, এটি কাউকে ভয় দেখায় না। এটি শাস্তির কথা কম বলে, বোঝার কথা বেশি বলে। এখানে ঈশ্বর একজন কঠোর বিচারক নন, বরং একজন পথপ্রদর্শক বন্ধু। কৃষ্ণ অর্জুনকে আদেশ করেন না, তিনি বোঝান, যুক্তি দেন, ধৈর্য ধরে কথা বলেন। এই ভঙ্গিটাই গীতাকে এত মানবিক করে তোলে। মনে হয় এই কথাগুলো আজও ঠিক আমাদের জন্যই বলা হচ্ছে।
আজকের দুনিয়ায় যেখানে মানুষ ক্রমশ একা হয়ে পড়ছে, সেখানে গীতার কথা মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরি করে। এটি শেখায় সহানুভূতি, সহিষ্ণুতা আর ক্ষমা। অন্যের ভুল দেখার আগে নিজের ভেতরে তাকাতে বলে। এই দৃষ্টিভঙ্গি সমাজকেও ধীরে ধীরে বদলে দিতে পারে, কারণ শান্ত মানুষই শান্ত সমাজ গড়ে তোলে। মন যখন খুব অশান্ত থাকে, তখন বড় বড় দর্শনের কথা বুঝতে কষ্ট হয়, কিন্তু গীতার সৌন্দর্য এখানেই যে এর কথা খুব সাধারণ, খুব সরল। এটি বলে, আজ তুমি যা পারো সেটুকু সৎভাবে করো, নিজের বেস্টটা দাও, বাকিটা ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে মুক্তি। এই মুক্তি কোনো পাহাড়ে বা গুহায় নয়, এই মুক্তি দৈনন্দিন জীবনের মধ্যেই সম্ভব। এই কথাগুলো একবার শুনে সব দুঃখ চলে যাবে এমন দাবি গীতা করে না, কিন্তু এটি একটি পথ দেখায়, যে পথে হাঁটতে হাঁটতে মানুষ ধীরে ধীরে নিজের ভার নিজেই নামিয়ে রাখতে শেখে। মন তখন আর অতটা অশান্ত থাকে না, বরং এক ধরনের স্থিরতা আসে। এই স্থিরতার মধ্যেই মানুষ নিজের সত্যিকারের শক্তিকে চিনতে শুরু করে। মানুষ যখন ধীরে ধীরে এই কথাগুলো নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করে, তখন এক অদ্ভুত পরিবর্তন ঘটে। আগে যেসব বিষয় খুব বড় বলে মনে হতো, সেগুলো আর ততটা ভয়ঙ্কর থাকে না, কারণ গীতা মানুষকে শেখায় কিভাবে পরিস্থিতির ওপরে উঠে তাকাতে হয়। জীবনের ঘটনাগুলো তখন আর ব্যক্তিগত আঘাত বলে মনে হয় না, বরং সেগুলো হয়ে ওঠে শেখার মাধ্যম। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই আসলে অন্তরের অশান্তিকে কমিয়ে আনে। আমরা প্রায়ই ভাবি, শান্তি পেতে হলে সব কিছু ঠিকঠাক হতে হবে, কাজ ভালো হতে হবে, সম্পর্ক মধুর হতে হবে, ভবিষ্যৎ নিশ্চিত হতে হবে। কিন্তু বাস্তব জীবন কখনোই এত গোছানো নয়। গীতা এই ভ্রান্ত ধারণা ভেঙে দেয়। এটি বলে, পরিস্থিতি যেমনই হোক, শান্তি পাওয়া সম্ভব যদি মন নিয়ন্ত্রণে থাকে। বাইরের ঝড় থামানো আমাদের হাতে নেই, কিন্তু ভেতরের নৌকাটাকে স্থির রাখা আমাদের দায়িত্ব। এই কথাটা যত গভীরভাবে বোঝা যায়, ততই জীবনের চাপ হালকা হতে শুরু করে। মানুষের সবচেয়ে বড় শত্রু আসলে তার নিজের মন। মন কখনো চায়, কখনো ভয় পায়, কখনো সন্দেহ করে। এই অস্থির মনই মানুষকে টেনে নিয়ে যায় দুঃখের দিকে। গীতা মনকে দমন করতে বলে না, মনকে বোঝাতে শেখায়। এটি বলে, মনকে বন্ধু বানাও, শত্রু নয়। যখন মন লক্ষ্যহীনভাবে ছুটে বেড়ায়, তখন তাকে ধীরে ধীরে কর্মের পথে ফিরিয়ে আনতে হয়। এই প্রক্রিয়াটি ধৈর্যের, জোরের নয়। অনেকেই ভাবে আধ্যাত্মিকতা মানে সংসার ত্যাগ করা, দায়িত্ব ছেড়ে পাহাড়ে চলে যাওয়া। কিন্তু গীতা এই ধারণাকে সম্পূর্ণ উল্টে দেয়। এটি বলে, সংসারের মাঝেই যোগ সম্ভব। কাজ, পরিবার, দায়িত্ব সব কিছুর মধ্যেই ঈশ্বরকে উপলব্ধি করা যায়। এই শিক্ষা আজকের মানুষের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সবাই তো সব ছেড়ে চলে যেতে পারে না। গীতা বাস্তব জীবনের মাঝেই শান্তির পথ দেখায়। মানুষ যখন বারবার ব্যর্থ হয়, তখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। মনে হয়, আমার দ্বারা কিচ্ছু হবে না। এই অবস্থায় গীতার কথা মানুষের মনে নতুন শক্তি জাগায়। এটি বলে, চেষ্টা কখনো বৃথা যায় না। ফল হয়তো সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু প্রতিটি সৎকর্ম মানুষের ভেতরে একটি বীজ বপন করে। সময় এলে সেই বীজ থেকেই শক্তি, জ্ঞান আর স্থিরতা জন্ম নেয়। জীবনে সুখ আর দুঃখ দুটোই আসে, কিন্তু আমরা সুখকে আঁকড়ে ধরতে চাই, দুঃখকে ঠেলে দূরে সরাতে চাই। এই টানাপোড়েনই মনকে অশান্ত করে তোলে। গীতা শেখায় সমত্ব। সুখে অহংকার নয়, দুঃখে হতাশা নয়। এই সমত্ব অর্জন করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে মানুষ এই ভারসাম্য শিখতে পারে। আজকের সময়ে মানুষ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে বেশি কষ্ট পায়। কার কত আছে, কে কতদূর এগিয়েছে, এই তুলনা মনকে বিষিয়ে তোলে। গীতা বলে, প্রত্যেকের পথ আলাদা। অন্যের জীবন দেখে নিজের মূল্য নির্ধারণ করা ভুল। নিজের কর্ম, নিজের উন্নতিই আসল। এই উপলব্ধি মানুষকে প্রতিযোগিতার অন্ধ দৌড় থেকে একটু হলেও মুক্ত করে। ভগবদ্গীতা বারবার স্মরণ করিয়ে দেয় যে শরীরই সব নয়। শরীর পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী। আজ আছে, কাল থাকবে না। এই সত্যটা মেনে নিতে পারলেই জীবনের অনেক ভয় কমে যায়। মৃত্যু নিয়ে মানুষের যে গভীর আতঙ্ক, গীতা তাকে ধীরে ধীরে আলোর দিকে নিয়ে যায়। এটি বলে, মৃত্যু শেষ নয়,
এটি কেবল একটি রূপান্তর। এই ভাবনা মানুষের জীবনের প্রতি আসক্তিকে নয়, বরং সচেতনতা বাড়ায়। মন অশান্ত হলে মানুষ অনেক সময় নিজেকে গুটিয়ে নেয়, কথা বলতে ইচ্ছে করে না, কারো সঙ্গে কিছু শেয়ার করতে চায় না। গীতা কিন্তু মানুষকে সম্পর্ক ছিন্ন করতে বলে না, বরং বলে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্কের মধ্যে থাকো, প্রত্যাশা কমাও, বোঝাপড়া বাড়াও। এই সামান্য পরিবর্তনই অনেক সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে। মানুষ যখন বুঝতে শুরু করে যে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই, তখনই সে আসলে একটু হালকা হতে শেখে। এই ছেড়ে দেওয়ার শিক্ষা গীতার অন্যতম মূল কথা। ছেড়ে দেওয়া মানে দায়িত্বহীনতা নয়, বরং অহংকার থেকে মুক্তি। আমি সব কিছু করব, সব কিছু ঠিক করব, এই ভাবনা মানুষকে ভেতর থেকে ক্লান্ত করে ফেলে। গীতা বলে, তুমি শুধু তোমার অংশটা করো, বাকিটা বৃহত্তর নিয়মের হাতে ছেড়ে দাও। আজকের যুগে যেখানে মানুষ দ্রুত ফল চায়, সেখানে গীতার ধৈর্যের কথা যেন আরও প্রাসঙ্গিক। এটি শেখায় অপেক্ষা করতে, সময়কে সম্মান করতে। সব কিছু এখনই পাওয়া দরকার নেই, ধীরে চলাও এক ধরনের সাধনা। এই ধীরতাই মনকে স্থির করে। অনেকেই প্রশ্ন করে, এত দুঃখের মধ্যেও কিভাবে শান্ত থাকা যায়? গীতা এর সরাসরি উত্তর দেয় না, বরং পথ দেখায়। এটি বলে, দুঃখকে বুঝতে শেখো, পালাতে যেও না। দুঃখের মধ্যেও শিক্ষা আছে। এই শিক্ষা গ্রহণ করতে পারলেই দুঃখ আর অন্ধকার থাকে না, বরং আলোর দিকে নিয়ে যায়। এইভাবে গীতার প্রতিটি কথা ধীরে ধীরে মানুষের জীবনে জায়গা করে নেয়। একদিনে নয়, এক কথায় নয়, বরং ধারাবাহিক উপলব্ধির মাধ্যমে। মন তখন আর আগের মতো ছুটাছুটি করে না। অশান্তির জায়গায় আসে এক ধরনের নীরব শক্তি, যা বাইরে থেকে খুব দৃশ্যমান নয়, কিন্তু ভেতরে ভেতরে মানুষকে বদলে দেয়। যখন মানুষ এই শিক্ষাগুলোকে শুধু শোনা বা পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে শুরু করে, তখন ভেতরের পরিবর্তন আরও স্পষ্ট হয়ে ওঠে। আগে যেসব বিষয়ে অকারণে রাগ হতো, সেগুলো আর ততটা তীব্র প্রতিক্রিয়া তৈরি করে না, কারণ গীতা মানুষকে শেখায় কিভাবে প্রতিক্রিয়ার আগে এক মুহূর্ত থামতে হয়। এই এক মুহূর্তের বিরতি অনেক বড় অশান্তি থেকে মানুষকে বাঁচিয়ে দিতে পারে। মানুষ প্রায়ই ভাবে, আমি যদি সব নিয়ন্ত্রণে রাখতে পারতাম তাহলে শান্ত থাকতাম, কিন্তু বাস্তবে এই নিয়ন্ত্রণের চেষ্টাই সবচেয়ে বড় চাপ তৈরি করে। গীতা এই ভুল ধারণা ভাঙে। এটি বলে, নিয়ন্ত্রণ নয়, গ্রহণযোগ্যতাই শান্তির পথ। জীবনের অনেক কিছু আমাদের ইচ্ছে মতো হয় না, আর সেটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতাকে মেনে নিতে পারলেই মনের বোঝা হালকা হয়। ভক্তির কথা গীতায় খুব সূক্ষ্মভাবে এসেছে। ভক্তি মানে শুধু চোখ বন্ধ করে প্রার্থনা করা নয়, ভক্তি মানে বিশ্বাস। এই বিশ্বাস যে জীবনে যা ঘটছে তার পেছনে একটি বৃহত্তর অর্থ আছে, এমনকি তা এখন আমাদের কাছে স্পষ্ট না হলেও। এই বিশ্বাস মানুষকে অন্ধ করে দেয় না, বরং সাহসী করে তোলে, কারণ তখন মানুষ জানে সে একা নয়। অনেক সময় মানুষ নিজের কষ্টকে অন্যের সঙ্গে তুলনা করে আরও কষ্ট পায়। কেউ বলে, তোমার তো এত বড় সমস্যা নয়, অন্যরা আরও খারাপ অবস্থায় আছে। কিন্তু গীতা এই তুলনার পথে যায় না। এটি বলে, প্রত্যেকের কষ্ট তার নিজের কাছে বাস্তব। নিজের অনুভূতিকে অস্বীকার না করে বোঝার চেষ্টা করাই প্রথম ধাপ। এই স্বীকৃতি ধীরে ধীরে নিরাময়ের দিকে নিয়ে যায়। মানুষ যখন জীবনের অর্থ নিয়ে প্রশ্ন করতে শুরু করে, তখন সে আসলে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে যায়। অনেকেই এই প্রশ্নকে ভয় পায়, কারণ এর কোনো সহজ উত্তর নেই। কিন্তু গীতা এই প্রশ্নকে স্বাগত জানায়। এটি বলে, প্রশ্ন করো, সন্দেহ করো, বোঝার চেষ্টা করো। অন্ধবিশ্বাস নয়, সচেতন উপলব্ধি এখানে মূল কথা। এই দৃষ্টিভঙ্গি মানুষকে মানসিকভাবে পরিণত করে। আজকের সমাজে মানুষ প্রায়ই নিজের পরিচয়কে কাজ, পদবি বা সাফল্যের সঙ্গে বেঁধে ফেলে। কাজ হারালে বা ব্যর্থ হলে মনে হয় সব শেষ। গীতা এই পরিচয়ের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে চায়। এটি বলে, তুমি তোমার কাজ নও, তুমি তার চেয়েও অনেক বেশি। এই উপলব্ধি মানুষের আত্মসম্মানকে বাইরের পরিস্থিতির উপর নির্ভরশীল হতে দেয় না। অহংকার আর হীনমন্যতা দুটোই মনের অশান্তির কারণ। কেউ নিজেকে সবার ওপরে ভাবলে বিচ্ছিন্ন হয়ে যায়, কেউ নিজেকে তুচ্ছ ভাবলে ভেঙে পড়ে। গীতা এই দুই চরম অবস্থার মাঝখানে একটি ভারসাম্যের কথা বলে।
নিজের যোগ্যতা চিনো, কিন্তু নিজেকে অন্যের চেয়ে বড় বা ছোট ভেবো না। এই ভারসাম্যই মানসিক স্থিরতার ভিত্তি। জীবনে ভুল করা অবশ্যম্ভাবী, কিন্তু আমরা ভুলকে এমনভাবে দেখি যেন সেটাই আমাদের পরিচয়। গীতা ভুলকে শিক্ষা হিসেবে দেখতে শেখায়। এটি বলে, পড়ে যাওয়া ব্যর্থতা নয়, পড়ে থেকে যাওয়াই ব্যর্থতা। এই দৃষ্টিভঙ্গি মানুষকে আবার উঠে দাঁড়ানোর সাহস দেয়। মন তখন আর অতীতের বোঝায় চাপা পড়ে থাকে না। মানুষ যখন নিজের কাজকে সেবা হিসেবে দেখতে শেখে, তখন কাজের অর্থ বদলে যায়। শুধু নিজের লাভ নয়, বৃহত্তর কল্যাণের ভাবনা যুক্ত হলে কাজ আর ক্লান্তিকর থাকে না। গীতা এই সেবাভাবের কথা বলে। এই সেবা শুধু অন্যের জন্য নয়, নিজের ভেতরের উন্নতির জন্য। এই ভাবনা মানুষকে ভেতর থেকে পরিপূর্ণ করে। অনেকেই ভাবে আধ্যাত্মিকতা মানে আবেগহীন হয়ে যাওয়া, কিন্তু গীতা আবেগকে অস্বীকার করে না, বরং পরিশুদ্ধ করতে শেখায়। রাগ, দুঃখ, ভালোবাসা সবই মানবিক, কিন্তু এগুলোর দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে এগুলোকে বোঝাই আসল শিক্ষা। এই বোঝাপড়া মানুষকে আরও মানবিক করে তোলে। মানুষ যখন এই পথে কিছু দূর এগোয়, তখন সে দেখতে পায় বাইরের পরিস্থিতি হয়তো খুব বদলায়নি, কিন্তু নিজের ভেতরের প্রতিক্রিয়া বদলে গেছে। আগে যা ভেঙে দিত, এখন শুধু ছুঁয়ে যায়। এই পরিবর্তনই আসলে গীতার সবচেয়ে বড় উপহার। এটি জীবনকে নিখুঁত করে না, কিন্তু জীবনকে সহনীয়, অর্থবহ আর শান্ত করে তোলে। এইভাবে ধীরে ধীরে গীতার কথা মানুষের চিন্তা, কথা আর কাজে মিশে যায়। আলাদা করে মনে রাখার দরকার হয় না, কারণ তা স্বাভাবিক আচরণে রূপ নেয়। মন তখন আর অশান্তির সঙ্গে লড়াই করে না, বরং অশান্তিকে বুঝে নিতে শেখে। এই বোঝাপড়ার মধ্যেই জন্ম নেয় এক গভীর স্থিরতা। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেই মানুষের আসল পরীক্ষা হয়। যখন চারপাশ অন্ধকার মনে হয়, যখন নিজের ওপরই বিশ্বাস নড়বড়ে হয়ে যায়, তখনই গীতার কথাগুলো সবচেয়ে বেশি অর্থবহ হয়ে ওঠে। এই সময় মানুষ বাইরে কাউকে খুঁজে বেড়ায় যে তাকে ধরে রাখবে, আশ্বাস দেবে। কিন্তু গীতা ধীরে ধীরে শেখায় কিভাবে নিজের ভেতরেই সেই আশ্রয় খুঁজে নিতে হয়। এই আত্মনির্ভরতা একাকিত্ব নয়, বরং গভীর শক্তির জন্ম দেয়। অনেক সময় মানুষ ভাবে, আমি এত কষ্ট পাচ্ছি কেন? অন্যরা তো ঠিকই হাসছে, এগিয়ে যাচ্ছে। এই ভাবনা মনকে আরও ভারী করে তোলে। গীতা বলে, প্রত্যেকের জীবনের লড়াই আলাদা এবং প্রত্যেকের শেখার পথও আলাদা। অন্যের হাসির আড়ালে কি আছে তা আমরা জানি না, তাই তুলনার বোঝা নামিয়ে রেখে নিজের পথের দিকে তাকানোই বুদ্ধিমানের কাজ। মানুষ যখন ব্যর্থতার মুখোমুখি হয়, তখন অহংকারে আঘাত লাগে। মনে হয়, আমি তো এত চেষ্টা করেছি, তবু কেন হলো না? এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে থাকে গভীর হতাশা। গীতা এই জায়গায় এক ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়। এটি বলে, চেষ্টা তোমার অধিকার, সফলতা তোমার পরিচয় নয়। এই উপলব্ধি মানুষকে ফলের দাসত্ব থেকে মুক্ত করে। তখন ব্যর্থতাও আর শেষ কথা থাকে না। ভয়ের বিষয়টি গীতায় খুব সূক্ষ্মভাবে এসেছে। ভয় আসলে অজানার প্রতি প্রতিক্রিয়া। ভবিষ্যৎ কি হবে, মানুষ আমাকে কিভাবে দেখবে, আমি পারবো তো? এই সব ভয় মনের শান্তি কেড়ে নেয়। গীতা বলে, ভয় আসে যখন মানুষ নিজেকে শরীর আর অবস্থানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে, যখন সে নিজের গভীর সত্তাকে ভুলে যায়। এই গভীর সত্তার কথা মনে পড়লেই ভয় ধীরে ধীরে শক্তি হারায়। মানুষ প্রায়ই ভাবে আধ্যাত্মিক পথ মানে সবসময় শান্ত, স্থির থাকা, কিন্তু বাস্তবে এই পথেও দ্বন্দ্ব আসে, প্রশ্ন আসে, সন্দেহ আসে। গীতা এই সন্দেহকে দোষ হিসেবে দেখে না, বরং বলে, সন্দেহ দূর করতে জ্ঞান দরকার, আর জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে। তাই নিজেকে প্রশ্ন করা মানেই পথ হারানো নয়। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেই মানুষের আসল পরীক্ষা হয়। যখন চারপাশ অন্ধকার মনে হয়, যখন নিজের ওপরই বিশ্বাস নড়বড়ে হয়ে যায়, তখনই গীতার কথাগুলো সবচেয়ে বেশি অর্থবহ হয়ে ওঠে। এই সময় মানুষ বাইরে কাউকে খুঁজে বেড়ায় যে তাকে ধরে রাখবে, আশ্বাস দেবে। কিন্তু গীতা ধীরে ধীরে শেখায় কিভাবে নিজের ভেতরেই সেই আশ্রয় খুঁজে নিতে হয়। এই আত্মনির্ভরতা একাকিত্ব নয়, বরং গভীর শক্তির জন্ম দেয়। অনেক সময় মানুষ ভাবে, আমি এত কষ্ট পাচ্ছি কেন? অন্যরা তো ঠিকই হাসছে, এগিয়ে যাচ্ছে। এই ভাবনা মনকে আরও ভারী করে তোলে। গীতা বলে, প্রত্যেকের জীবনের লড়াই আলাদা এবং প্রত্যেকের শেখার পথও আলাদা। অন্যের হাসির আড়ালে কি আছে তা আমরা জানি না,
তাই তুলনার বোঝা নামিয়ে রেখে নিজের পথের দিকে তাকানোই বুদ্ধিমানের কাজ। মানুষ যখন ব্যর্থতার মুখোমুখি হয় তখন অহংকারে আঘাত লাগে। মনে হয় আমি তো এত চেষ্টা করেছি, তবু কেন হলো না? এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে থাকে গভীর হতাশা। গীতা এই জায়গায় এক ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়। এটি বলে, চেষ্টা তোমার অধিকার, সফলতা তোমার পরিচয় নয়। এই উপলব্ধি মানুষকে ফলের দাসত্ব থেকে মুক্ত করে। তখন ব্যর্থতাও আর শেষ কথা থাকে না। ভয়ের বিষয়টি গীতায় খুব সূক্ষ্মভাবে এসেছে। ভয় আসলে অজানার প্রতি প্রতিক্রিয়া। ভবিষ্যৎ কি হবে, মানুষ আমাকে কিভাবে দেখবে, আমি পারবো তো, এই সব ভয় মনের শান্তি কেড়ে নেয়। গীতা বলে, ভয় আসে যখন মানুষ নিজেকে শরীর আর অবস্থানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে, যখন সে নিজের গভীর সত্তাকে ভুলে যায়। এই গভীর সত্তার কথা মনে পড়লেই ভয় ধীরে ধীরে শক্তি হারায়। মানুষ প্রায়ই ভাবে আধ্যাত্মিক পথ মানে সবসময় শান্ত স্থির থাকা, কিন্তু বাস্তবে এই পথেও দ্বন্দ্ব আসে, প্রশ্ন আসে, সন্দেহ আসে। গীতা এই সন্দেহকে দোষ হিসেবে দেখে না, বরং বলে সন্দেহ দূর করতে জ্ঞান দরকার, আর জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে। তাই নিজেকে প্রশ্ন করা মানেই পথ হারানো নয়, বরং পথকে আরও স্পষ্ট করা। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে পারলেই অনেক কষ্ট আপনা আপনি হালকা হয়ে যায়। আগে যাকে সমস্যা মনে হতো, পরে সেটাই সুযোগ হয়ে ওঠে। গীতা এই পরিবর্তনের কথাই বলে। এটি শেখায় পরিস্থিতিকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে দেখতে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায়। মানুষ যখন অন্যের কাছ থেকে স্বীকৃতি চায়, তখন সে নিজের শক্তি বাইরে ছেড়ে দেয়। প্রশংসা পেলে ভালো লাগে, না পেলে মন খারাপ হয়। গীতা এই নির্ভরতা থেকে মানুষকে মুক্ত করতে চায়। এটি বলে, নিজের কর্ম যদি সৎ হয়, তাহলে বাইরের স্বীকৃতি আসুক বা না আসুক তার মূল্য কমে না। এই আত্মসম্মান মানুষকে মানসিকভাবে স্বাধীন করে। জীবনের সম্পর্ক একটি বড় ভূমিকা পালন করে। সম্পর্কেই মানুষ সবচেয়ে বেশি সুখ পায়, আবার সবচেয়ে বেশি কষ্টও পায়। গীতা সম্পর্ক ভাঙতে শেখায় না, বরং সম্পর্ককে বোঝার চোখ দেয়। এটি বলে, প্রত্যাশা আর অধিকার বোধই সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা। ভালোবাসা যদি শর্তহীন হয়, তাহলে সম্পর্ক ভার হয়ে দাঁড়ায় না। এই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করা কঠিন হলেও অসম্ভব নয়। মানুষ যখন ক্ষমা করতে শেখে, তখন সে আসলে নিজেকেই হালকা করে। অন্যের ভুল বয়ে বেড়ানো মানে নিজের মনের ওপর বোঝা চাপিয়ে রাখা। গীতা ক্ষমাকে দুর্বলতা হিসেবে দেখে না, বরং এটি বলে, ক্ষমা আসে শক্তি থেকে, দুর্বলতা থেকে নয়। এই শক্তি মানুষকে ভেতর থেকে মুক্ত করে। কর্মের সঙ্গে যুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সততা। শুধু বাহ্যিক সততা নয়, নিজের সঙ্গে সৎ থাকা। আমরা অনেক সময় নিজের মনকে ফাঁকি দিই, নিজের অনুভূতিকে অস্বীকার করি। গীতা এই আত্মপ্রতারণার বিরুদ্ধে সতর্ক করে। এটি বলে, নিজের সত্যকে স্বীকার করাই প্রথম মুক্তি। এই স্বীকৃতি যতই কষ্টকর হোক, তা দীর্ঘমেয়াদে শান্তি আনে। মানুষ যখন জীবনের উদ্দেশ্য খুঁজতে থাকে, তখন সে অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ে। গীতা কোনো একক উদ্দেশ্য চাপিয়ে দেয় না, বরং বলে, তোমার প্রকৃতি অনুযায়ী কাজ করাই তোমার পথ। সবাই একরকম হতে হবে, এই ধারণা থেকে মুক্তি দেয় গীতা। এই ব্যক্তি স্বাতন্ত্র্যের সম্মান মানুষকে নিজের মতো করে বাঁচার সাহস দেয়। ধীরে ধীরে যখন এইসব ভাবনা মানুষের জীবনে মিশে যায়, তখন সে দেখতে পায় সমস্যাগুলো হয়তো কমেনি, কিন্তু সমস্যার সামনে দাঁড়ানোর শক্তি বেড়েছে। এই শক্তিই আসল পরিবর্তন। বাইরে থেকে হয়তো কেউ বুঝতেই পারবে না, কিন্তু ভেতরে ভেতরে মানুষ অনেকটা শান্ত হয়ে উঠেছে। এই পথে চলতে গিয়ে মানুষ একসময় উপলব্ধি করে, শান্তি কোনো বিশেষ মুহূর্ত নয়, এটি একটি ধারাবাহিক চর্চা। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট ভাবনাই এই শান্তিকে গড়ে তোলে। গীতা এই ধারাবাহিকতার কথাই বলে। হঠাৎ আলোকপ্রাপ্তি নয়, ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যাওয়াই এখানে মূল কথা। এই দীর্ঘ পথ চলার শেষে মানুষ যখন একটু থেমে নিজের ভেতরের দিকে তাকায়, তখন সে বুঝতে পারে যে আসল পরিবর্তনটা বাইরে নয়, ভেতরেই ঘটেছে। আগে যেসব প্রশ্ন তাকে অস্থির করত, সেগুলো এখনও আছে, কিন্তু সেই প্রশ্নগুলোর ভার আর আগের মতো চাপ দেয় না, কারণ মানুষ শিখে গেছে প্রশ্নের সঙ্গে বাঁচতে। গীতা মানুষকে সব প্রশ্নের উত্তর দেয় না, বরং প্রশ্নকে বহন করার শক্তি দেয়। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলালে জীবন নিজেও বদলে যেতে শুরু করে।
আগে যে জীবনকে বোঝা মনে হতো, এখন সেটাই দায়িত্বের সঙ্গে মিশে থাকা এক ধরনের সাধনা হয়ে ওঠে। কাজ, সম্পর্ক, সুখ, দুঃখ সব কিছু মিলিয়েই জীবন। গীতা কোনো কিছু আলাদা করে দেয় না, বরং সব কিছুকে এক সূত্রে গাঁথে। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি মানুষের অন্তরে পরিপূর্ণতার অনুভূতি আনে। মানুষ অনেক সময় ভাবে, আমি কি সত্যিই শান্ত হতে পারবো? আমার অতীত, আমার ভুল, আমার কষ্ট, এসব নিয়ে কি শান্তি সম্ভব? গীতা এই সংশয়কে অস্বীকার করে না, বরং বলে শান্তি মানে সব কিছু মুছে ফেলা নয়, শান্তি মানে সব কিছুকে গ্রহণ করা। অতীত যেমন আছে তাকে তেমনই মেনে নিয়ে সামনে এগোনোর নামই শান্তি। এই গ্রহণযোগ্যতাই মানুষকে ভেতর থেকে মুক্ত করে। জীবনে এমন সময় আসে যখন কিছুই ভালো লাগে না, না কাজ, না মানুষ, না নিজের জীবন। এই শূন্যতার মুহূর্তগুলোই সবচেয়ে কঠিন। গীতা এই অন্ধকার সময়ের জন্য কোনো জাদুকরী সমাধান দেয় না, কিন্তু একটি আলো জ্বালিয়ে রাখে। এই আলো হলো সচেতনতা। এই মুহূর্তও চলে যাবে, এই বোধ। এই বোধ মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায়। মানুষ যখন নিজের ওপর আস্থা রাখতে শেখে, তখন বাইরের অনিশ্চয়তা আর তাকে ততটা কাঁপাতে পারে না। এই আত্মবিশ্বাস অহংকার থেকে আসে না, আসে নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারা থেকে। গীতা এই আত্মপরিচয়ের কথাই বলে, তুমি কেবল তোমার সীমাবদ্ধতা নও, তুমি তার বাইরেও অনেক কিছু। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে দৃঢ় করে। অনেক সময় মানুষ ভাবে, এত কথা জানলাম, এত ভাবলাম, কিন্তু বাস্তবে কি বদলালো? বদলালো মন, আর মন বদলালে জীবন ধীরে ধীরে বদলায়। হয়তো একদিনে নয়, হয়তো চোখে পড়ার মতো নয়, কিন্তু ভেতরের প্রতিক্রিয়া বদলে যায়। আগে যা রাগ তৈরি করত, এখন তা চিন্তার সুযোগ দেয়। আগে যা হতাশ করত, এখন তা শিক্ষা দেয়। এই সূক্ষ্ম পরিবর্তনই সবচেয়ে বড় পরিবর্তন। গীতা মানুষকে নিখুঁত হতে বলে না, বরং বলে সচেতন হতে। ভুল হবে, পড়ে যাবে, আবার উঠবে, এই নিয়েই পথ চলা। এই বাস্তবতাকে মেনে নেওয়াই আধ্যাত্মিকতার সবচেয়ে মানবিক দিক। এখানে কাউকে দেবতা বানানো হয় না, মানুষকেই পূর্ণ মানুষ হতে বলা হয়। জীবনের অর্থ খুঁজতে গিয়ে মানুষ অনেক দূরে ছুটে যায়, কিন্তু গীতা বলে অর্থ লুকিয়ে আছে তোমার প্রতিদিনের কাজের মধ্যেই। তুমি কিভাবে কথা বলো, কিভাবে সিদ্ধান্ত নাও, কিভাবে অন্যকে দেখো, এই ছোট ছোট বিষয়ই জীবনের গভীরতা প্রকাশ পায়। এই সচেতন জীবনযাপনই ধীরে ধীরে এক ধরনের অন্তরের তৃপ্তি আনে। মানুষ যখন এই পথে কিছু দূর এগিয়ে যায়, তখন সে আর আগের মতো তাড়াহুড়ো করে না। সে জানে সব কিছুর সময় আছে, অপেক্ষা করতে শেখে, ধৈর্য ধরতে শেখে। এই ধৈর্য নিষ্ক্রিয় নয়, বরং সচেতন উপস্থিতি। এই উপস্থিতিতেই জীবনের সৌন্দর্য ধরা দেয়। মন অশান্ত হলে আমরা প্রায়ই ভাবি, কেউ যদি আমাদের কথা বুঝত। গীতা সেই বোঝার অনুভূতিটাই দেয়। মনে হয় কেউ যেন বহু আগে থেকেই আমাদের মনের কথা জানত, এবং সেই কারণেই এই কথাগুলো বলা হয়েছিল। এই সংযোগ মানুষকে একা থাকতে দেয় না। এই দীর্ঘ যাত্রার শেষে এসে মানুষ বুঝতে পারে, শান্তি কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি চলমান এক অভিজ্ঞতা। আজ শান্ত, কাল আবার অশান্ত, এটাই স্বাভাবিক। কিন্তু পার্থক্য হলো, এখন মানুষ জানে কিভাবে অশান্তির মধ্যেও নিজেকে সামলে নিতে হয়। এই জ্ঞানই আসল সম্পদ। ভগবদ্গীতার কথাগুলো তাই শুধু শোনার জন্য নয়, ধীরে ধীরে অনুভব করার জন্য। একদিনে নয়, এক শ্বাসে নয়, বরং জীবনের সঙ্গে সঙ্গে। এই কথাগুলো হৃদয়ে রাখলে মন একটু একটু করে হালকা হয়, ভার কমে, দৃষ্টিভঙ্গি বদলায়, আর জীবনের প্রতি এক ধরনের গভীর কৃতজ্ঞতা জন্ম নেয়। এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।